ওয়েলকাম ব্যাক টু ওহম টু টিফলি ভিক্টোরি। আজকে আমরা মূলত আমাদের ল্যাম্প মেথডের আরও একটি ম্যাথ করব। এটা আমাদের টেসলা জব সলিউশন বইয়ের এক্সাম্পল 8-এর একটা অঙ্ক। এখানে বলছে বাতি জ্বলবে কিনা যদি জলে কোনটি কম জ্বলবে, অর্থাৎ এরকম একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটে আমরা যে বাল্বগুলো লাগাইছি, একটা হচ্ছে 60 ওয়াট 110 ভোল্ট, 100 ওয়াট 110 ভোল্ট, 110 ভোল্ট 40 ওয়াট। এই বাল্বগুলো কোনটা জ্বলবে বা জ্বলবে না, এবং যদি জ্বলে সেক্ষেত্রে কোনটি কম জ্বলবে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা যদি ম্যাথের সলিউশনটা করি তাহলে যেটা দেখব সেটা হচ্ছে, প্রথমে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করছিলাম, প্রথমে প্রত্যেকটা রেজিস্ট্যান্স বের করে নেব। তাহলে আমরা যদি R60 বের করতে চাই, তাহলে আমরা সূত্র কি জানি? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা গতদিন দেখছিলাম যে আমাদের সূত্র হচ্ছে R = V² P, বা P = V²/R। তাহলে এখানে V² বলতে কত? 60 ওয়াটের হচ্ছে 110² এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 110² 60। তাহলে কত আসে? 201.67 201.67 ওহম। এবার আমরা কি করব, আর যেটা 100 ওয়াট এটা রেজিস্ট্যান্স বের করব। এটা কত হচ্ছে? সিমিলারলি এখানে রেটিং কত দেওয়া আছে? 110²100। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে জাস্ট কি বসবে, নিচে যে ভ্যালুটা আছে সেখানে বসবে হচ্ছে জাস্ট 100। ক্যালকুলেশন করে পাবো 121। এগেইন আমরা যদি পরের যে বাল্বটা আছে R40, এটা রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করি, তাহলে সিমিলার সূত্র 110² হচ্ছে 40। এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 110² 40, এটা হচ্ছে 302.5, সরি 302.5 ওহম। এটাও আমাদের ওহম। এবার আমাদের কাজ হচ্ছে যে এই সার্কিটে মোট কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এটা আমাদের বের করা। তাহলে কারেন্ট যদি ফ্লো হয় তাহলে আমরা কি করতে পারবো, কারেন্ট I = কি? V/R। তাহলে I = সার্কিটের মোট ভোল্টেজ হচ্ছে 110, আর মোট রেজিস্ট্যান্স কত? মোট রেজিস্ট্যান্স হচ্ছে এই যে 60 ওয়াটের, এটা কি পুরোটার সাথে সিরিজে আছে, আর এই পুরোটা কিসে আছে? প্যারালালে আছে। যেহেতু দুইটা পয়েন্ট সেম জায়গায়, তাহলে কি আছে? প্যারালালে আছে। তাহলে প্যারালালে কোনটা আছে? এই 100 এবং 40, এটা আমাদের প্যারালালে আছে। তাহলে আমরা কি প্যারালাল করে দিই, 121 প্যারালাল 202.5 যোগ 60, তাহলে হচ্ছে 201.67। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 121 প্যারালাল প্লাস 302.5 প্যারালাল ব্র্যাকেট প্যারালাল প্লাস 201.67 ইকুয়াল হচ্ছে 0.3818 0.3818 অ্যাম্পিয়ার। এখন আমরা কি করব, প্রত্যেকটার পাওয়ার মেজার করব, যে আসলে প্রত্যেকটা বাতি প্রকৃতপক্ষে কত পাওয়ার পাচ্ছে। এখন আমরা যদি বের করি যে P60 এটা কত পাওয়ার পাচ্ছে, তাহলে P = কি জানি? P = আরেকটা সূত্র জানি হচ্ছে I²R। তাহলে P এর মধ্যে প্রবাহিত কারেন্টের ভ্যালু কত? P এর মধ্যে প্রবাহিত কারেন্টের ভ্যালু হচ্ছে 0.3818 গুণন 60 ওহমের রেজিস্ট্যান্স কত? 201.67।
এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার স্কোয়ার গুণন 201.67 কত হচ্ছে 29.39 ওয়াট। 60 ওয়াটের প্রকৃত কত ওয়াট পাচ্ছে সেটা। এবার আমরা চাচ্ছি যে এটা কত ওয়াট প্রকৃতপক্ষে পাচ্ছে। তাহলে আমরা যদি এক কাজ করি সেটা হচ্ছে এখানকার কারেন্ট বের করে নিই যে শাখার মধ্যে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা এখানে কারেন্ট ডিভাইডার দিলেই এখানকার কারেন্ট পেয়ে যাব। আমরা জানি মোট কারেন্ট এখানে কত 0.3818। তাহলে আমরা যদি চাই যে I40 মধ্যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে, তাহলে I40 মধ্যে কারেন্ট হচ্ছে মোট কারেন্ট 0.3818 গুণন এটার বিপরীত রেজিস্ট্যান্স কত 100 ওয়াটের রেজিস্ট্যান্স, এবং 100 ওয়াটের রেজিস্ট্যান্স আমরা বের করে রাখছি 121 ডিভাইডেড বাই 121 যোগ 40 ওহম। 40 ওহমের রেজিস্ট্যান্স কত 302.5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি যেটা পাবো সেটা হচ্ছে 3818 multiply by 121 divided by 121 plus 302.5, এটা আসছে কত 0.109 অ্যাম্পিয়ার। তাহলে কি আমরা যদি I60 এর কারেন্ট বের করতে চাই তাহলে কি হবে, এটা তো মোট কারেন্ট ছিল, মোট কারেন্ট থেকে এই কারেন্ট বাদ দিলে কি আমরা অর্থাৎ মোট কারেন্ট থেকে যদি আমরা এই কারেন্ট বাদ দিই তাহলে কি এই শাখার কারেন্ট পাবো। তাহলে মোট কারেন্ট ছিল আমাদের কত, মোট কারেন্ট ছিল 0.318 বিয়োগ 1.09, তাহলে মোট কারেন্ট ছিল কত 0.3818 বিয়োগ অ্যান্সার আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.2727। ঠিক আছে। এবার আমরা যদি এক কাজ করি যে P40 এর পাওয়ার বের করি, P40 এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে 0.109 স্কোয়ার গুণন P40 রেজিস্ট্যান্স কত 302.5। এখন আমাদের ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 0.109 স্কোয়ার গুণন 302.5, 3.59 ওয়াট, 3.59 ওয়াট। এবার P100 কত হবে I স্কোয়ার, আর P100 এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে এখানে, মূলত এখানে 60 হবে না, এটা মূলত হবে 100। P100 এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে 0.2727 স্কোয়ার গুণন আর এর ভ্যালু কত আমাদের এখানে, আর এর ভ্যালু হচ্ছে 100 এর আর এর ভ্যালু কত 121, 1 to 1 কত হবে 0.2727 স্কোয়ার গুণন 1 to 1 কত আসছে অলমোস্ট 9 ওয়াট। ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, প্রত্যেকটা বাল্বের পাওয়ার, কারেন্ট এবং রেজিস্ট্যান্স বের করে ফেললাম, এবং রেটেড ভোল্টেজ আমাদের এখানে দেওয়াই আছে। এখন আমরা সিদ্ধান্ত নেব যে বাতি জ্বলবে কিনা। এখন আমরা যদি একটু দেখি যে এই পুরা সার্কিটের রেটেড 110 এবং সার্কিটে আমরা সাপ্লাই দিচ্ছি 110, তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে সবগুলো বাতি জ্বলবে। কী হবে, সবগুলো বাতি জ্বলবে। এবার যদি জ্বলে কোনটি কম জ্বলবে, এখন আমরা এখানে দেখতেছি পাওয়ার দেখে এখানে আমরা মূলত সিদ্ধান্ত নিতে পারবো যে কোনটি কম জ্বলবে। আমরা এখানে দেখতেছি যে প্রথম বাতি সে 60 ওয়াটে সে রেটেড, কিন্তু সে পাচ্ছে 29.39, তার মানে যা সে রেটেড পর্যন্ত দিতে পারে তার অর্ধেক পাচ্ছে। এবং 40 ওয়াটের যে বাটিটা সে নর্মালি কম আলো দেয় 60 ওয়াটের রেসপেক্টে বা 100 ওয়াটের রেসপেক্টে, এবং সে পাচ্ছে আর অনেক কম। এবং P100 ওয়াট যেটা সেটার মূলত বাতি যেটা সে পাচ্ছে 9 ওয়াট। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে পাওয়ার রেটিং এর তুলনায় সবচেয়ে পাওয়ার কম পাচ্ছে কে P40,
এই জন্য আমরা বলতে পারি যে P40 সবচেয়ে কম জ্বলবে। তো আজকের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এই পর্যন্তই। যদি এই ম্যাথে বুঝতে কারোর প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, এবং এই রিলেটেড আর যদি কোনো প্রবলেম থাকে বা কোন রিলেটেড তোমরা ভিডিও চাও সেই প্রবলেমগুলো তুমি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।